বেশ কিছুদিন আগে ট্রেনিং নিড অ্যাসেসমেন্টের জন্য একজন সিনিয়র ম্যানেজারের সাথে কথা বলছিলাম। তো আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনার টিম চালাতে গিয়ে সবচেয়ে বড় সমস্যার কি সম্মুখীন হচ্ছেন? প্রশ্নের উত্তরে উনি জবাব দিলেন, আমার টিম মেম্বারের কাজের প্রতি অ্যাকাউন্টেবিলিটি কম। তো কোনোভাবে ট্রেনিং দিয়ে যদি তাদের অ্যাকাউন্টেবিলিটি বাড়ানো যেত তাহলে খুব ভালো হতো। তো আমি ওনাকে আবার প্রশ্ন করলাম যে আপনার কেন মনে হচ্ছে আপনার টিমের অ্যাকাউন্টেবিলিটি কম? উত্তরে উনি আমাকে জানালেন যে প্রতিটা কাজে আমার ইন্টারফেয়ারেন্স থাকতে হয়। আমি যেটা দেখি সেই কাজটা ঠিক মতো করে, আমি যখন দেখি না তখন কাজ তারা ঠিক মতো করে না, যার ফলে প্রতিনিয়ত তাদের পিছনে আমার লেগে থাকতে হয়। তো তারপর আমি ওনার সাথে আরও অনেক কথাবার্তা বলার পর যেটা বুঝতে পারলাম, আসলে টিম অ্যাকাউন্টেবিলিটি কম হওয়ার পিছনের প্রধান কারণ হচ্ছে মাইক্রো ম্যানেজমেন্ট। সো লিডার সবসময় মাইক্রো ম্যানেজমেন্ট করার কারণে অ্যাজ এ রেজাল্ট লো অ্যাকাউন্টেবিলিটি, লো মোটিভেশন, লো টিম মোরাল, এইসব সিমটমগুলো তৈরি হচ্ছে। তো আমরা একটু জেনে নেই মাইক্রো ম্যানেজমেন্ট কী। মাইক্রো ম্যানেজমেন্ট হচ্ছে টিমের লিডার যখন সব কিছু নিজেই কন্ট্রোল করতে যাবে, ওভারলি কন্ট্রোলড বিহেভিয়ার যখন করবে, প্রতিটা কাজেই যখন সে তার টিম মেম্বারকে কন্ট্রোল করার চেষ্টা করবে, প্রতিদিনই দেখবেন যে সে বিভিন্ন ফরম্যাট পাঠিয়ে দিচ্ছে এবং তার এমপ্লয়ির কে সেই ফরম্যাটের মতোই কাজ করতে হবে, যার ফলে এমপ্লয়ি বা টিম মেম্বার প্রধান যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তার ক্রিয়েটিভিটির কোনো জায়গা থাকে না। তার ফরম্যাটের ভিতরে কাজ করতে করতে সে আর মজা পায় না এবং প্রচুর জবাবদিহি করতে হয়। এটা কেন করলেন, ওটা কেন করলেন, আমি যেভাবে বললাম সেভাবে কেন করলেন না, এবং প্রতিটা মিনিটের হিসাব দিতে হয় যে কি করলেন, কিভাবে করলেন, যার ফলে এমপ্লয়িরা তার নিজের মতো ফ্রিডম পায় না এবং যখন সে ফ্রিডম পায় না তখন তার মোটিভেশন লেভেলটা ড্রপ ডাউন করে এবং এটাই সিনিয়র তখন দেখে যে টিম মেম্বারের অ্যাকাউন্টেবিলিটি কম। তো এই মাইক্রো ম্যানেজমেন্ট যদি আমরা ছাড়তে না পারি তাহলে কখনোই আমাদের টিমের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে না, মোটিভেশন কখনো হাই হবে না এবং আলটিমেটলি এই টিমটা একটা এভারেজ পারফর্মার হিসাবেই থেকে যাবে। কখনো টপ পারফর্মার এই মাইক্রো ম্যানেজারের টিম থেকে বের হবে না। যদিও বা কোনো টপ পারফর্মার এখানে থেকে থাকে, মাইক্রো ম্যানেজারকে টলারেট করতে করতে একসময় সে হয় এভারেজ পারফর্মার হয়ে যাবে, আদারওয়াইজ সে কোম্পানি ছেড়ে অন্য কোথাও চলে যাবে। সেজন্য মাইক্রো ম্যানেজমেন্ট একটা লেভেল পর্যন্ত ম্যানেজমেন্টের কাছে বা সিনিয়রদের কাছে ভালো মনে হতে পারে, বাট মাইক্রো ম্যানেজার যেই টিমে থাকবে সেই টিমকে নিয়ে খুব বেশি দূর আগানো যাবে না। যার ফলে আমাদের প্রত্যেক টিম লিডারকে অবশ্যই একটু সেলফ রিফ্লেকশন করতে হবে যে আমি নিজে মাইক্রো ম্যানেজমেন্ট করছি কিনা। যদি করে থাকি তাহলে এই মাইক্রো ম্যানেজমেন্ট কিভাবে অ্যাভয়েড করা যায় বা এই মাইক্রো ম্যানেজমেন্ট থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই চেষ্টা করতে হবে। আদারওয়াইজ টিমের অ্যাকাউন্টেবিলিটি, মোটিভেশন, মোরাল, প্রোডাক্টিভিটি, আলটিমেটলি বটলনেকনেস কখনোই যাবে না।